কন্ট্রোলার এটা হচ্ছে আপনার কন্ট্রোল সিস্টেমে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আপনাকে বুঝতে হবে। ফার্স্ট অফ অল হোয়াট ইজ পিআইডি কন্ট্রোলার? পিআইডি কন্ট্রোলারের কোনো ম্যাথমেটিক্যাল পার্ট আমি এখানে আলোচনা দেখাই না, ম্যাথ করি না, কিছু করি নাই, একেবারে বেসিক জিনিসগুলো। যাতে পিআইডি কন্ট্রোলার অনেক সময় আপনাকে বলবে কি পিআইডি কন্ট্রোলার আসলে এটা একটা কন্ট্রোলার, মানে মূলত তিনটা ফাংশনাল একসাথে কাজ করে। এটা আলাদা আলাদা ভাবে একটা পি একটা কন্ট্রোলার, আই একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার, ডি একটা ইন্ডিভিজুয়াল কন্ট্রোলার। এখন PID controller is a combination of the proportional, integral and derivative control modes. It is the most powerful controller action that is a combination of all three modes. তার মানে proportional নিজে একটা আলাদা কন্ট্রোল সিস্টেম, তারপর হচ্ছে ইন্টিগ্রাল নিজে একটা আলাদা কন্ট্রোল সিস্টেম, ডেরিভেশন একটা আলাদা কন্ট্রোল সিস্টেম। কিন্তু আমি যখন তিনটা কন্ট্রোল সিস্টেমকে একসাথে নিয়ে জুড়ে দিব তখন এরা কি করবে? পিআইডি কন্ট্রোলার হিসেবে, হ্যাঁ, পিআইডি কন্ট্রোলার হিসেবে কাজ করবে। এবং এটা হচ্ছে এমন একটা স্ট্রং কম্বিনেশন অফ কন্ট্রোল সিস্টেম যেটা যত দ্রুত সম্ভব আপনাকে বেস্ট আউটপুট দেবে। আচ্ছা, আমরা একটা সিস্টেমে ফিডব্যাক কেন নিই? সঠিকভাবে যে ভ্যালু যেন পাই। এখন মনে করেন আপনি একটা ইন্ডাস্ট্রিতে একটা মোটরকে আপনি ঘুরাইতেছেন, ইন্ডাকশন মোটর মনে করেন, এখন ওইটা রোটেশন হওয়া দরকার মনে করেন 1000 আরপিএম, তাহলে 1000 আরপিএম হওয়া উচিত। আচ্ছা, এখন একটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ভ্যালু, হ্যাঁ, আরেকটা হচ্ছে এখন আপনি 1000 ঘুরতেছে কিনা এটা বুঝবেন কেমনে? একটা ফিডব্যাক নেবেন, তো ফিডব্যাক একটা সেন্সর মনে করেন লেটস একটা টেকোমিটার, একটা ডিজিটাল টেকোমিটার বসাই দিলেন, ও ঘুরতেছে, কত ঘুরতেছে রিডিং এটা নিবে, তাহলে ও হচ্ছে আপনার মেজার্ড ভ্যালু, এটা হচ্ছে আপনার বাই করবে। লেটস সে এটা ধরলাম ওটা হচ্ছে 900 আরপিএম, 900 আরপিএম। তাহলে এখানে যে এরর কতটুকু এটা আপনি কেমনে বের করবেন? এরর যে হচ্ছে, এররটা হচ্ছে সেট পয়েন্ট থেকে আমি মেজার্ড পয়েন্টটা বাদ দিয়ে দিব, তার মানে 1000 মাইনাস 900 100 আরপিএম, এটা হচ্ছে আপনার এরর। এবং প্রতিনিয়ত এই তথ্যটা কিন্তু যাবে। তাহলে পিআইডির কাজটা কি? পিআইডির কাজটা হচ্ছে এই s m টাকে জিরো করার জন্য যা করা দরকার সেটাই হচ্ছে আপনার পিআইডি। হ্যাঁ, ওর কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার সিস্টেমটাকে স্টেবল করে সেটলিং পয়েন্টে নিয়ে আসা, এই হচ্ছে মূল কাজ। এগুলা পুরোটাই আমি আপনাকে এখানে দেখা দিচ্ছি। এই যে আচ্ছা, একটা কন্ট্রোলার কি সেটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন, the controllers decide the kind of action taken in response to an error. A controller generally uses the differences between the set point and the measurement signal. মানে এটা যে সেট পয়েন্ট, এটা মানে আমি 1000 আরপিএম এ ঘুরতে হবে, এটা আমার সেট পয়েন্ট, আর মেজারমেন্ট সিগন্যাল হচ্ছে m, যেটা আপনার সেন্সরটা মেজার করবে। আচ্ছা, সো a controller serve as front-end closed-loop control system operation. The block diagram representation of closed-loop control system is এরকম। এখন খেয়াল করে দেখেন, অবশ্যই ক্লোজ লুপ হবে, কারণ মেজারিং ট্রান্সমিটারটা তো এটা ফিডব্যাক প্রতিনিয়ত আপনার এখানে দিবে, ঠিক আছে? তার মানে আপনার পিআইডি কন্ট্রোলারটা আসলে কোথায় থাকে বলেন তো? এখানে থাকে। এটাই হচ্ছে আপনার পিআইডি কন্ট্রোলার। এনিওয়ে, এটা পিআইডি কন্ট্রোলারের যে বিষয়টা সেটা আমি আপনাকে বোঝাচ্ছি। এটা হচ্ছে কন্ট্রোলারের একটা বেসিক, যে কন্ট্রোলারটা আপনার এখানে থাকে। হ্যাঁ, এই এররটা এখান থেকে, এই কন্ট্রোলারটা হচ্ছে আপনি চেঞ্জ করবেন, পিআইডি কন্ট্রোলারটা এখানে বসাবেন। তো এটা হচ্ছে আপনাকে যদি বলা হয় কন্ট্রোলারের একটা বেসিক ক্লোজ লুপ ডায়াগ্রাম আঁকো, তখন এটা আঁকবে, বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে একটা কন্ট্রোলার কি কি কাজ করে? মূল কাজ কি? একটা কাজ হচ্ছে মেজারমেন্ট, একটা হচ্ছে ডিসিশন, একটা হচ্ছে ম্যানিপুলেশন, ঠিক আছে? মেজারমেন্ট কি? ইট মেজার্স দ্য আউটপুট ভ্যালু অফ দ্য কন্ট্রোলার ভেরিয়েবলস। যে ভেরিয়েবলগুলো আছে সেগুলো হচ্ছে সে ফাইন্ড আউট করে। সেকেন্ড হচ্ছে ডিসিশন নিতে হবে। এই যে ডিসিশনটা হচ্ছে এখান থেকে নেয় সেট পয়েন্ট, এখানে দেখেন সেট পয়েন্ট একটা ভ্যালু দেওয়া আছে, এখানে মাইনাস সেট s থেকে s মাইনাস mv ইজ ইকুয়াল টু e, বুঝতে পারছেন? আচ্ছা, and manipulation হচ্ছে the control action is used to manipulate a variable in order to reduce the error. তার মানে এখানে আমি এরর কত পাইলাম? 100 পাইলাম, 100 আরপিএম। তখন এই কন্ট্রোলার বলবে যে না, তাহলে তোমাকে এটা একটা এরর হইলো,
তাহলে কি ম্যানিপুলেট করলে আমার এটা 1000 হবে, যেহেতু 900 আরপিএম এ ঘুরতেছে, তুমি আরো 100 আরপিএম বাড়াও। কিভাবে বাড়াবা? হয়তো বা ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার সাপ্লাই কিভাবে কি চেঞ্জ করে করতে হবে সে তখন এটা করবে। বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, কিলো জিডি করতে হবে। হ্যাঁ, এখন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ এ পিআইডি কন্ট্রোলার। একটা পিআইডি কন্ট্রোলারের ম্যাথমেটিক্যাল কন্ডিশনগুলো এখানে দেওয়া আছে। এই স্লাইডটা আগে পরে হয়ে গেছে, এইটা আগে দিলে ভালো হতো। হ্যাঁ, তারপর আমি এটা একটু বলি যে আসলে আমি আগে যেটা আপনাকে বলেছি যে একটা পিআইডি কন্ট্রোলার, এই যে বললাম না সেট পয়েন্টের বিষয়টা, এটা তার মানে এইখানে যে কন্ট্রোলারটা আমি দেখতেছি, এই কন্ট্রোলারটা আসলে পিআইডি তে যখন বলবো এটা হবে সো ওই কন্ট্রোলারের জায়গায় হচ্ছে এটা বসে যাবে। বুঝতে পারছেন? মানে এই পুরোটাই আপনি বসানোর সমস্যা নাই, জাস্ট হচ্ছে এই পার্টটুকু হচ্ছে কন্ট্রোলার পার্ট, যেখানে হচ্ছে প্রপোর্শনাল, ইন্টিগ্রাল আর হচ্ছে ডেরিভেটিভ। তো প্রপোর্শনালটা আসলে হচ্ছে কেপি এর সাথে প্রপোর্শনাল হবে, আর ইন্টিগ্রাল হচ্ছে কে হচ্ছে আপনার মাল্টিপ্লাই একটা ফ্যাক্টর। হ্যাঁ, গেইন হিসাবে এটা ব্যবহার করা হয়। ম্যাথ করতে গেলে এগুলো বেশি কাজে লাগতো, যেহেতু আমি ম্যাথ করতেছি না তাই এটা দরকার নেই। আর এটা হচ্ছে জাস্ট ওই এররটাকে আপনি সময়ের সাপেক্ষে আপনি 0 থেকে আপনার যে টাইমে পর্যন্ত প্রসেসটা চলবে অতটুকু পর্যন্ত ইন্টিগ্রাল করতে হবে, তখন এটা হবে ইন্টিগ্রাল। আর যখন আপনারা ডেরিভেট করবেন, ডেরিভেশন করবেন, তখন এটা হবে ডেরিভেটিভ কন্ট্রোলার। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার পিআইডি কন্ট্রোলার। লেটস সে এই পিআইডি কন্ট্রোলারের একটা বেসিক ডায়াগ্রাম এটা আমি দিয়ে দিচ্ছি এখানে, বাট মনে করেন এই হচ্ছে আপনার আউটপুট সিগন্যাল। মনে করেন লেটস সে একটা মানে এটা আমি ল্যাব দেখাইছিলাম গত সেমিস্টারে যাদেরকে নিয়েছি ওদেরকে আমি ল্যাব দেখাইছিলাম। আমি আপনাদের হয়তো একটা অনলাইন ক্লাস নিব ওই 11A এর জন্য। আপনারা এ না বি? বি এর হচ্ছে সকালে ক্লাসটা পাই নাই, ওদের অনলাইনে একটা ক্লাস নিব। অনলাইনে যখন দেখাবো আমি একটা কোড করি, কোড করে এটা ল্যাবের মতো করাইতে পারি আমি, ওইটা আমি দেখাবো না। আপনাদের ল্যাবে তো খবর আছে, ল্যাব এক্সাম তো আপনার এই পরীক্ষার যেটা আছে ওই ডেট মেইনটেইন করে নিতে হবে। আর এই ক্লাসটা এমকি নিব, এটা আবার অনলাইনে নিব, তখন আপনাদেরকে আমি কোডটা রান করে এটা দেখাবো না, মানে একেবারে তিনটা কন্ট্রোলার একসাথে কিভাবে কাজ করে। এনিওয়ে, সো মনে করেন এটা একটা আপনার আউটপুট সিগন্যাল এই কন্ট্রোলারে। এখন দেখেন একটা জিনিস সিম্পল আগে বোঝেন, একেবারে স্টেডি স্টেট এরর। এখানে দেখেন তো আপনার সেট পয়েন্ট যদি হয় আপনার এই যে এইটা, হ্যাঁ লেটস সে এটা আপনার সেট পয়েন্ট, একেবারে এটার সাথে মিলে গেছে না? এটা হচ্ছে আপনার মেজারিং যে ইয়াটা সেটা, আর একেবারে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা সেটা হচ্ছে যে এই রিজিড যে আপনার ব্ল্যাক লাইনটা। এখন দেখেন তো এইখানের থেকে এই জায়গার যে আপনার এররটা সবচাইতে কম না? তো এটাই হচ্ছে আপনার পিআইডির কাজ, যে আপনার সিস্টেমটাকে স্টেবলি নিয়ে আসা যেখানে আপনার এররটা হবে সবচেয়ে কম। এখন একেবারে একটা সিস্টেমের একেবারে শুরুতে যদি চিন্তা করেন, লেটস সে আপনি যখন একটা মোটরকে চালু করতে যাবেন, এটার ইনরাশ কারেন্টটা বেশি থাকে, দেখবেন ও কিন্তু মানে সুইচিং যে কারেন্টটা জিনিস, হ্যাঁ স্টার্টিং এ আপনার এত বেশি কারেন্ট হয় যে এটা ক্ষতিও হয় অনেক সময়। হ্যাঁ, তো এই স্টার্টিং কারেন্টটা বেশি মনে করেন খুব মানে ঠাস করে এটা উপরে উঠে গেল, মানে তখন এটাকে বলা হয় যে স্ট্যান্ডার্ড পয়েন্ট থেকে এটা যে যতটুকু পার্থক্য সিস্টেমটার ওইটা হচ্ছে আপনার ওভারশুট। হ্যাঁ, তো পার্সেন্ট অফ ওভারশুট যখন আপনাকে মেজার করতে হয় তখন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে ভ্যালুটা আপনার আসার কথা ওইখান থেকে এর পার্থক্য মানে পিকের পার্থক্যটা পার্সেন্ট ওভারশুট বলে। এইটা ম্যাথটা করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য। তবে এই ডায়াগ্রামটা আঁকতে হবে, এটা আঁকতে হবে, একে এগুলো সব বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ, এগুলো বুঝিয়ে দিতে হবে। আর যারা হচ্ছে মানে সেট সি দিবে তাদেরটা হচ্ছে ওই যে মানে আমি ক্লাসে যখন পড়াবো অনলাইনে তখন বলে দেব এটা 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 চেঞ্জ করলে কি, ওইটাও আপনাদের অ্যানালাইটিক্যাল, কিন্তু ডিসিশন নিতে হবে যে কিভাবে কিভাবে চেঞ্জ করা যায় এটা। আচ্ছা, সো এটা হচ্ছে পার্সেন্ট ওভারশুট। এরপর হচ্ছে দেখেন এখন একটা সিস্টেমের যখন আপনি সুইচ অন করবেন ওর সিগন্যালটা আস্তে আস্তে রাইজ হবে না? সো এটা হচ্ছে যে রাইজ টাইম, যে কত দ্রুত সে রাইজ করতেছে।
এটা হচ্ছে এতটুকু হচ্ছে রাইস টাইম, এই যে এতটুকু পর্যন্ত দেখেন এখান থেকে এতটুকু লেটস সে 0.3 0 to 0.3 হচ্ছে আপনার রাইস টাইম। তারপরে দেখেন আস্তে আস্তে ফিক্সড পয়েন্ট আছে, হ্যাঁ রাইস টাইমের কি কোনো ফিক্সড পয়েন্ট আছে? না, রাইস টাইমের ফিক্সড পয়েন্ট নাই। একটা হচ্ছে যেমন না, হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে পিআইডির জন্য রাইস টাইম এরকম, আবার যদি শুধু পি কন্ট্রোলার দেন, পি কন্ট্রোলার মানে প্রপোর্শনাল ইন্টিগ্রাল পিআই বা পিডি, তখন হচ্ছে রাইস টাইম আরেক রকম। দেখা যায় আমরা যখন ওটা দেখবো ল্যাবে যখন করা যায় তখন আমরা দেখেছি যে প্রপোর্শনাল ইন্টিগ্রালের জন্য যদি রাইস টাইম ভালো হয় পার্সেন্ট ওভারশুট থাকে না, আবার কিন্তু তখন আপনার এই এররটা সেটলিং টাইমটা বেশি সময় নেয়। হ্যাঁ, আমাকে এখানে মূল যেটা করতে হবে আমার এখানে এররটাকে কমাতে হবে। একমাত্র যখনই পিআইডি আমি ব্যবহার করি তখন এই ধরনের একটা শেপ আসে, আর তখন আমার এই সিস্টেমটা খুব দ্রুত মানে স্টেবল হয়ে যায়। সো এইটা, সো রাইস টাইম কন্ট্রোলার টু কন্ট্রোলার ভ্যারি করবে, ঠিক আছে। এইখানে যে আউটপুটটা দেখতেছেন এটা কিন্তু কমপ্লিটলি হচ্ছে আপনার কন্ট্রোলারের, এটার সাথে সিস্টেমের কোনো ইয়া নেই, এটা হচ্ছে ও ম্যানিপুলেট করে সিস্টেমের আউটপুটটাকে স্টেবল করবে অ্যাকর্ডিং টু দ্য ফিডব্যাক, ঠিক আছে। আচ্ছা, তো এটা কি বুঝতে পারছেন? মানে আঁকতে পারবেন না যারা সেট এ দিবেন, সেট সি তো আঁকা লাগবে, তবে এটা একটু অন্যরকম ভাবে। হ্যাঁ ঠিক আছে, অ্যাপ্লিকেশন সেটিং টাইম না, হ্যাঁ সেটিং টাইম, হ্যাঁ এটা সেটিং না, সেটিং টাইম, সেটিং টাইম। হ্যাঁ এটা বলেন, এই জিনিসটা একটু বুঝতে হবে। এটা হচ্ছে দেখেন একটা সিস্টেম, এই যে এতটুকু পর্যন্ত দেখেন, এটা কিন্তু এখন পর্যন্ত দেখেন এখানে কিন্তু একটা ওভারশুট আছে, আমি এখান থেকে আমার এখান থেকে হচ্ছে হ্যাঁ ওভারশুট আছে, এখানেও কিন্তু একটা ওভারশুট আছে, খুব ছোট অল্প। হ্যাঁ, এরপর থেকে দেখেন আর ওভারশুট নাই, এবং ঠিক এই পয়েন্টটাতে মানে এখান থেকেই ও আর কোনো ওভারশুট দিচ্ছে না, মানে ও স্টেবল হওয়ার চেষ্টা করতেছে। সো আমরা ধরে নিচ্ছি যেই পয়েন্টটাতে আর সে ওভারশুট দেওয়ার কোনো ট্রাই করতেছে না এবং মোটামুটি সে স্টেবল হওয়ার চেষ্টা করতেছে, সেটাই হচ্ছে তার সেটিং টাইম। ওকে, সো মানে এটা এরকম হতে পারে এক্সামে যারা সেট কে দিবেন হয়তো বা এরকম একটা ফিগার আপনাদেরকে দিয়ে বলা হবে রাইজিং টাইম, সেটলিং টাইম এটা বের করো। হ্যাঁ, তখন কিন্তু আপনার ওই কোশ্চেনটা ক্যারি করতে হবে, মানে কোশ্চেন হারায় গেলে কিন্তু হারায় যাবে, বা আপনাকে খাতায় লিখতে হবে, ওটা আমি বলে দিবেন আগে কোশ্চেন করে নিই তারপরে। বাট এই পিআইডি থেকে 10 নম্বর থাকবে। স্যার আজকে এটা সাজেশন দিবেন স্যার? না, ক্লাস আছে অবশ্যই এরকম দেখছিল, মানে আমি করছি, মানে আমাদের ইনস্টল করতে হয় যখন আমাদের যে রুমের যে টেম্পারেচার, আমাদের রেফ্রিজারেটর চেক করে তো আরএমএস ইয়েতে ওইখানে আপনার 78% রাখতে হয় হিউমিডিটি, তো এইটার ক্ষেত্রে অনেকগুলো মেনটেন করতে, যেমন আমার হিটার ইয়ে করতে হয়, তারপর কুলিং সিস্টেম, তারপর স্টিম, তিনটে অ্যাডজাস্ট করে এরপর তিনটে সমন্বয় এরপর হচ্ছে হিউমিডিটি রেস্টার্ট করতে হইতে ফার্স্ট টাইম অনেক সময় লাগে। হ্যাঁ, তো হইতে একটা নির্দিষ্ট সময়, যেমন দেখা যাচ্ছে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যখন সবগুলো চলার পরে 1 ঘন্টা পরে সম্পূর্ণ স্টেবল হয়ে যায়, স্টেবল হয়। এবং স্টেবল হওয়ার পরে দেখবেন খুব সহজে আর চেঞ্জ হবে, সহজে আর চেঞ্জ হয় না। হ্যাঁ, এখানে আমার তো যে কোনো জিনিস আগে নিবে, আমি যদি টেস্টিং করতে যাই আমার নির্দিষ্ট টেম্পারেচারে সব কিছু, যে ওই নির্দিষ্ট টেম্পারেচারে আমার কী ধরনের আউটপুট দিতেছে ওইটার উপর ডিপেন্ড করে আমার যে আপকামিং ইয়েগুলো পিআইডি কন্ট্রোলার আপনার খুবই ইম্পর্টেন্ট, মানে কন্ট্রোল সিস্টেম আপনি করবেন বা করাবেন, পিআইডি কন্ট্রোলার নিয়ে আলোচনা করবেন না মানে আসলে হয় না এই কথা কিছু। পিআইডি কন্ট্রোলারটা এখনো ব্যবহার করে এবং কন্ট্রোল সিস্টেমে সবসময় এটা ব্যবহার করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, অ্যাপ্লিকেশনস অফ পিআইডি কন্ট্রোলার এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসবে পরীক্ষায় ডেফিনেটলি, যে পিআইডি কন্ট্রোলারের অ্যাপ্লিকেশন কি, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ কি। অ্যাপ্লিকেশনটা দেখি, প্রথমত হচ্ছে টেম্পারেচার কন্ট্রোল, যেটা এই যে একটু আগে শেয়ার করলাম। The PID controller is a part of the temperature control system. It accepts temperature from the input such as thermocouple or temperature sensor and compares the value to the desired set point or actual temperature value. The output is further provided to the control element. The applications are baking, heat treatment of metals, etc. আচ্ছা, বেকিং মানে যে কেক মানে বেক করে যে সেটা। আচ্ছা, আপনাদের এই ফাইনাল নিয়ে আলোচনা করবো, সমস্যা নাই, আজকেই করবো, আবার ক্লাসে অনলাইনে নিব যখন সেট সি আপনার পরীক্ষা তো শুরুতেই 20 তারিখ করে দেবো, সমস্যা নেই। এই তো আমি তাহলে দেখি ওইটা কিন্তু দেখলাম সামনে মাস থেকে। হ্যাঁ, সোমবারে সিএনসি তো
আচ্ছা আমি আপনাদের একটা অনলাইনে ক্লাস টেস্ট নিব। অনলাইনে ক্লাসে যারা সিএসসি দেয় এরা কিন্তু কেউ ক্লাস টেস্ট দেয় না। ক্লাস টেস্ট না দিলে তো আমি মার্কসও দিই না, এই জন্য এদের রেজাল্ট খারাপ হয়ে যায়। তো সিএসসি তো মার্কস আমাকে মানে যারা দেয় তারা তো অন্তত বঞ্চিত হয়ে গেল, রাইট? আমি একটা অনলাইনে ক্লাস টেস্ট নিব, তাহলে সবাই আপনারা পরীক্ষা দিতে পারবেন। আর যারা ক্লাস টেস্ট এমনি ফিজিক্যালি একটা দিয়েছেন তারা ওই সিএসসি মানে অনলাইনটা দিলে আপনাদের বোনাস মার্ক দিবে। মনে করেন আপনি অনলাইনে পরীক্ষা দিয়ে পেয়েছেন 10 কত 8, আপনি ক্লাস টেস্ট ফিজিক্যালি দিয়ে কত পেয়েছেন 5, তাহলে এখান থেকে আমি 2 যোগ করে 10 করে দেব। বুঝতে পারছেন? তো আমি একটা অনলাইনে পরীক্ষা দিব, সেটা কবে দিলে ভালো হয় বলেন? এই পিআইডি কন্ট্রোলার পড়ায় তারপরে নিব অনলাইনে একটা ক্লাস আপনার এই সোমবার আমাদের মঙ্গলবার। আমাদের মঙ্গলবার একটা ক্লাস আছে, আর রবিবার একটা ক্লাস আছে অনলাইনে অনলাইনে। এই রবিবার আর হচ্ছে মঙ্গলবার, তাহলে সোমবার নেই। সোমবার তো ক্লাস নেই, তাহলে সোমবার নেই। সোমবারে অনলাইন ক্লাস নেবেন নাকি ক্লাস টেস্ট? অনলাইনে ক্লাস নিব, ক্লাস নিব। ওই ক্লাস নিয়ে আপনাদের সাথে কথা বলে এই পিআইডি পরে পিআইডির উপরে একটা মানে ক্লাস পরবর্তীতে অনলাইনে ক্লাস টেস্ট নেবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওইটা তো আর আপনাদের ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। আপনাদেরকে লিংক দিয়ে দিব, আপনারা 5-10 মিনিটে 10টা এমসিকিউ দেখে দেখে বন্ধুদের সাথে যোগাযোগ করে সিক্রেট গ্রুপে এবিসিডি দিয়ে আমি জানি আপনাদের কাহিনী এখনই চলে। কভার করতে পারবে। শুনেন। দেখাতে এখন টেম্পারেচার কন্ট্রোলে একটা গেল, আর একটা হলো কনভার্টার্স। PID controller are used as the converters in the applications of power electronics. The output is controlled in order to get maximum power output. The applications are brushless DC motor etc. Brushless DC মোটরটাতে মানে এখানে স্পিড খুব ইম্পর্টেন্ট। মানে আপনি কোয়াডকপ্টার যখন বানাবেন তখন ব্রাশলেস DC মোটর ব্যবহার করা হয়, সেখানে আপনার PID কন্ট্রোলার ব্যবহার করে। কারণ আদারওয়াইজ যদি এই মনে করেন কোয়াডকপ্টার মানে কোয়াড মানে চারটা মোটরের মধ্যে যদি আপনি সেম পরিমাণ মানে শক্তি না পান, আপনার এটা কিন্তু আর ব্যালেন্স হবে না। এই জন্য এটা খুব স্ট্রিক্টলি ফলো করার জন্য PID ব্যবহার করে। হ্যাঁ, ঠিক আছে। Advantage of PID controllers: the combination of the three controllers gives the perfect tracking of the system. মানে তিনটাকে একসাথে ব্যবহার করতে হবে, একটা না, শুধু প্রপোর্শনাল না বা শুধু ইন্টিগ্রেশনটা না বা ডেরিভেটিভ না, তিনটাই একসাথে ব্যবহার করলে পারফেক্ট একটা কন্ট্রোল সিস্টেমের ট্র্যাকিং বাই করতে পারবেন। আর the integral controller helps in rejecting the constant disturbance inputs. It helps to stabilize the second order system. It has the perfect tracking of the step signal because of the integral control. We can place the poles through the multiple degrees of freedom offered by the proportional integral derivative controller. Okay, so এইখানে দেখেন এই পুরোটাই যে আসলে মূল কথাটা হচ্ছে যে আমি আমার সিস্টেমটাকে যত দ্রুত সম্ভব স্টেবল করতে পারি এটা ব্যবহার করে। জাস্ট দুইটা কথা বললেই কিন্তু আপনার এটা শেষ, এত কিছু লাগে না। আবার PID ব্যবহার করার মূল উদ্দেশ্য পারফেক্ট কন্ট্রোল একটা সিস্টেম বের করা, যেখানে আমার এররটা হবে সবচেয়ে কম। এই হচ্ছে আমার মূল। এই কথাটা লিখলেই আপনার যদি 2 নম্বরের কোশ্চেন হয় 2 পেয়ে যাবে। কথা বুঝছেন? তো দেখেন PID তে কিন্তু আপনাদেরকে আহামরি কিছু দেওয়া হয়নি, তবে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হয়তো বা লিখতে হতে পারে, তখন কিন্তু আপনাকে এটা বলতে হবে। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি মানে কি দেখেন এখানে যদিও আপনার এটা বোঝাচ্ছে প্যারালাল, কিন্তু আসলে এরা কিন্তু সবাই এখানে যাচ্ছে। এই যে সামেশন সাইন মানে কি, যদিও দেখাচ্ছে প্যারালাল কিন্তু দেখা যাচ্ছে এই যে এররটা এ একবার ইন্টিগ্রাল হলো, ইন্টিগ্রাল হয়ে এখানে আসলো, একবার প্রপোর্শনাল হয়ে এখানে আসলো, আরেকবার ডেরিভেটিভ হয়ে এখানে আসলো। তিনটারে যোগ করলে আপনি পারফেক্ট একটা কন্ট্রোল ট্র্যাকিং সিস্টেম পাবেন। তিনটার কম্বিনেশন, হ্যাঁ, তিনটার কম্বিনেশন মানে যোগ, এডিশন। তো দেখেন KPE এটা হচ্ছে কি প্রপোর্শনাল, আর এটা ইন্টিগ্রাল, এটা হলো ডেরিভেটিভ। মনে রাখা খুব সহজ, প্রপোর্শনালের KP আর হচ্ছে E মানে যেটা এররের সাথে যা সেটা প্রপোর্শনাল হয়ে যাবে। লেটস সে আপনার এরর 2, এটার সাথে 2 যোগ হয়ে 4 গুণ হয়ে যাবে এরকম। তারপরে এটা হচ্ছে ইন্টিগ্রাল, এটা হচ্ছে ইন্টিগ্রেট করবে। প্রত্যেকটার জন্য সিগন্যালের রেসপন্স কিন্তু এক এক রকম, তিনটারই।
এটা আমি ওই ল্যাবের মতো যখন করাবো সেখানে বুঝাই দিব, 1 ঘন্টার মধ্যে বুঝাই দিব। আচ্ছা, মানে 10 মিনিটের মধ্যে বুঝে যাবে, সমস্যা নাই। কিন্তু আপনাদেরকে ক্লাস তো 4:30টায়। সো এটা হচ্ছে আপনার ইন্টিগ্রাল পার্টটা মানে রেসপন্স একরকম, ডেরিভেটিভ একটা একরকম। এই তিনটা একসাথে যোগ হয় তারপর। এখন ইন্টিগ্রাল তো বোঝা সহজ, যে ইন্টিগ্রেশন আছে, জাস্ট এররটাকে ইন্টিগ্রেশন করে দেন সময় সাপেক্ষে, আর একটা হচ্ছে কি ডেরিভেটিভ করে দেন det/dt সময় সাপেক্ষে, আর kd, এই k একটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর, কিন্তু এটা অনেক বড় এফেক্ট আছে। এটা আমরা ক্লাসে যখন অনলাইনে দেখাবো বুঝিয়ে দিব। বাট আপনাকে অবশ্যই কিন্তু এইটাকে মনে রাখতে হবে যদি আপনাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন করতে বলি, ঠিক আছে? কিভাবে কোশ্চেন করব সেটা আমি পরে বলে দিব। তারপরে টেকিং দা ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দা অ্যাবভ ইকুয়েশন, মানে এখানে কিন্তু t সময় সাপেক্ষে এইটাকে আমি s পেনে নিয়ে যাব, ল্যাপ্লাস, ওই যে s jm ওমেগা ওরকম। তো ওইখানে যদি আপনি নিয়ে যান তখন এটাকে আপনি দেখেন kp + ki / s + kds এইভাবে লিখতে পারেন। সো এই দুইটা লাইন একটু জাস্ট মনে রাখলেই হবে, ঠিক আছে? প্র্যাকটিস করলেই হবে, তাহলে হয়ে যাবে। তাহলে পিআইডি থেকে আপনারা 10/10 পেয়ে যাবেন। আচ্ছা, কোনো কোশ্চেন আছে? সো এটা এতটুকুই থাকুক। ওকে, ফাইন।